আমরা দীর্ঘদিন পর্যন্ত কিন্তু একটা অংশগ্রহণমূলক ভোট আমরা পাইনি। বিশেষ করে আজকে যাদের বয়স 30 বা 35 তারা কিন্তু ভোটই দেননি, এমনই অনেকে আছে। সেই পর্যায় থেকে এই বন্ধাত্মতার অবসান এবার আল্লাহ রহমতে করতে যাচ্ছে। এই বন্ধাত্মতার অবসান ঘটানোর জন্য সরকার অত্যন্ত সক্রিয়ভাবে সচেষ্ট রয়েছে, যাতে সকলেই অংশগ্রহণ করতে পারেন। কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে বলা হয়েছে যেখানে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ঠিক তেমন ভাবে এই নির্বাচনের রিটার্নিং অফিসার কুমিল্লা জেলার জন্য তিনিও একই বিষয়ে পুনরুক্তি করলেন। আমারও সরকারের পক্ষ থেকে বক্তব্য, আমরা চাই গোটা দেশে উৎসবমুখর পরিবেশে এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। আমাদের সংবিধান বলেছে এই প্রজাতন্ত্রের মালিক জনগণ, এই জনগণের হাতে সকল ক্ষমতা। তারা ঠিক করবে আগামী 5 বছর কে দেশ চালাবে, কিভাবে চলবে, দুটাই কিভাবে চলবে হবে মানে গণভোটের মাধ্যমে, কারা চালাবে এটা ঠিক করা হবে সংসদ নির্বাচনের মাধ্যমে। সরকারের পক্ষ থেকে আমাদের নিরঙ্কুশ একটা আছে, যে প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং এই ধরনের কোন বিচ্যুতি যাতে না ঘটে তার জন্য প্রশাসনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে বলা হয়েছে, আনুষ্ঠানিকভাবে ভবনকে বলা হয়েছে, অনানুষ্ঠানিকভাবে বলেছে। আজকে সকালে আমি এসেছি, আসার পরেও এখন আমি এখানে যিনি জেলা প্রশাসক আছেন এবং এখানে অতিরিক্ত পুলিশ সুপার আছেন তাদের সাথে দীর্ঘ আলোচনা করেছি। আমি আশা করছি যে অন্যদের আশঙ্কা ভুল প্রমাণিত করে এটাতে সঠিক সুস্থভাবে নির্বাচন পরিচালনা করতে তারা অঙ্গীকারাবদ্ধ এর প্রমাণ তারা রাখবেন। এই আয়োজন মালার উদ্বোধন করছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, এই মুহূর্তে পিতা কেটে উদ্বোধন করছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি। আমরা এছাড়াও আয়োজন মালায় উপস্থিত হয়েছেন আমাদের এক একটি মূল্যবান ভোটের মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, শিক্ষার্থীগণ, আপামর জনতা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করে। গণভোট